তেহারি অথবা আখনি বিরিয়ানি যেটাই নাম দেন না কেন, স্বাদে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ হবে না। যদি বাসায় এটা একবার ট্রাই না করেন তাহলে আপনি মিস করবেন। চলুন তাহলে দেখে নিই কিভাবে সহজেই এটা বাসায় রান্না করবেন। তেহারিটা রান্না করার জন্য প্রথমে আমাদের লাগবে পোলাও চাল, ছোট ছোট টুকরা করা গরুর মাংস, আলু, আর এখানে আছে তেজপাতা, দারচিনি, বড় এলাচ, লবঙ্গ। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে দিয়েছি। আর এটা হলো কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ বাটা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, বিরিয়ানি মশলা, আর হচ্ছে গিয়ে বাটা মশলা। চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব বলে দিব। এখানে আমি তেলের মধ্যে গোটা মশলাগুলো দিয়েছি, এর মধ্যে তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি, বড় এলাচ। এই গোটা মশলাগুলো থেকে যখন একটা সুন্দর স্মেল বের হবে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপর পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত ভাজতে হবে। বেরেস্তা কালার চলে আসলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আমি যে মশলাগুলো একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, এখানে আছে 4-5টা কাঁচামরিচ আর 3-4 কোয়া রসুন। এখন মশলাগুলো ভালোভাবে ভাজতে থাকবো। যেহেতু তেহারি রান্না করব সেজন্য কাঁচামরিচ বাটা দিলাম আর কি। মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ছোট ছোট টুকরা করে কেটে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসটা মশলার সাথে ভালোভাবে নাড়তে থাকবো। এরপরে বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো লবণ দিয়ে দিব। বিশ্বাস করেন, একবার যদি বাসায় এটা ট্রাই না করেন তাহলে মিস করবেন। আমার বাসায় এটা সবাই পছন্দ করে, আমি মাঝে মধ্যে এটা রান্না করি, খুব মজা। যাই হোক, ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব রেডি প্যাকেটের তেহারি মশলা। তারপরে আবার নাড়তে থাকবো। মাংসটা কিন্তু নাড়াচাড়ার উপরেই রাখতে হবে। এরপরে দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া। এরপর মাংসটা ঢেকে দিব চুলার জাল মিডিয়াম লোতে করে। এদিকে আমি আলুগুলো ভেজে নিব। আলুটা আমি আগেই একটু লবণ আর একটু জর্দা রং মাখিয়ে আলাদা করে রেখে দিয়েছিলাম একপাশে। এখন ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে তারপরে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিব, যেন একটা সুন্দর উপরে একটা স্মোকি স্মোকি কালার চলে আসে। আলু ভাজা ডান। এবার আমি এটা গরুর মাংসের মধ্যে দিয়ে দিব। এবার মাংস আর মশলার সাথে আলুগুলো ভালোভাবে মিশিয়ে নিব। চুলার জাল কিন্তু আমার মিডিয়াম লোতেই আছে। এরপর আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার এর মধ্যে কিশমিশ, কাঠবাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিব। এটা একসাথে আমি বেটে নিয়েছি। এবার আলু, গরুর মাংস এই মশলার সাথে কাজু বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ বাটা সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো আলু আর মাংসের মধ্যে যেন ভালোভাবে ঢুকে যায়। এরপর কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পোলাওয়ের চাল। এই চিনি গুঁড়া চালটা আমি ভালো করে ওয়াশ করে ভাসা পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। এই পোলাওয়ের চালটা আমি মাংস আর আলুর সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব গরম পানি। 1 কেজি চালের জন্য 1.5 লিটার পানি ইউজ করবেন। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি 8-10টা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আপনারা কিন্তু এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করার ট্রাই করবেন। এখনই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, চালটা পানির গায়ে গায়ে লাগা পর্যন্ত অপেক্ষা করবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2-3 ফোঁটা কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পরে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা চেষ্টা করবেন মোটা তলানি যুক্ত পাতিলে রান্না করার। যেহেতু আমার এই পাতিলটার তলানিটা পাতলা ছিল, এজন্য আমি নিচে তাওয়া দিয়ে দিলাম যেন আমার তেহারিটা লেগে না যায়। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এটা দমে দিয়ে দিব। 8-10 মিনিট দমে রাখার পরে একদম রেডি আপনার গরম গরম তেহারি অথবা আখনি বিরিয়ানি। অবশ্যই এটা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এরপরে কোন রেসিপিটা আপনাদের জন্য করব অবশ্যই আমাকে জানাবেন, আমি করার ট্রাই করব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।